ফাইন। তো এই ধরনের অঙ্ক মানে হার্ডলি আর কয়েকটা অঙ্ক আছে, এটাতে যেটা করতে বলছে একটু ডিফারেন্ট করেছে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দিস লিমিট এক্সিস্টস ফাইনাইটলি অ্যান্ড দেন ফাইন্ড দ্য লিমিট। তো দুটো পার্ট আছে। তো দেখবে একটা কি দুটো কি তিনটে কনস্ট্যান্টস দিয়ে দেবে করে এরকম অঙ্ক করতে বলছে। তো তোমাকে তুমি কি করছো, প্রথমে অবজার্ভ করছো যে প্রথম স্টেপে তো কোনো কিছুই করণীয় নেই। as x tends to 0, sin x is going to 0, sin 2x is also going to 0, so therefore the numerator is tending to 0, tan x is also tending to 0, so tan cube x is tending to 0। তাহলে শুরুটাতে তোমার কোনো দ্বিধাই নেই, তোমার এটা একটা 0/0 ফর্মের লিমিট, মানে দ্বিধা নেই ইন দ্য সেন্স যে এর উপরে নির্ভরশীল নয়, এ যাই না ভ্যালু নিক না কেন এটা 0/0 ফর্মে আছে, সুতরাং আমরা লাপিতালস রুলটা লাগিয়ে দেব। তাহলে লাপিতালস রুল লাগালে আমার কি হচ্ছে, যে আমার নিউমারেটরে ডেরিভেটিভ হচ্ছে a cos x মাইনাস 2 cos 2x, তাই না? sin x এর ডেরিভেটিভ নিলে তারপরে sin 2x এর ডেরিভেটিভ নিলে এটা এলো। আর ডিনোমিনেটরের ডেরিভেটিভ কত হবে, প্রথমে 3 tan স্কোয়ার্ড x লিখবে, কারণ tan কিউব x আছে, তো কিউবের জিনিসটাকে ডিরাইভ করতে হবে। তারপরে তুমি tan x এর ডেরিভেটিভ লিখছো, সো কত পাচ্ছ, sec squared x। so this is what you get in your first step। এবারে you check again, তাহলে তোমার ডিনোমিনেটরটা এখনো কি হচ্ছে, যে as x tends to 0, sec x is tending to 1, right? so sec x is tending to 1 and tan x is tending to 0। তাহলে as x tends to 0, 3 tan squared x sec squared x, this is going to 0, denominator. What is happening to the numerator? As x tends to 0, cos x is tending to 1 and cos 2x is also tending to 1. So the numerator is going to a minus 2। তাহলে নিউমারেটরটা a minus 2 তে যাচ্ছে আর ডিনোমিনেটরটা 0 তে যাচ্ছে, তাহলে এটা একটা ফাইনাইট লিমিট হবে only if a minus 2 is equal to 0, right? So the limit on the right hand side, ওটাই খুব কেয়ারফুলি লিখেছি, is in 0/0 form provided a is equal to 2। তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ, যে তুমি a equal to 2 না হলে কিন্তু কি হয়ে যাচ্ছে, যে নিউমারেটর একটা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে which is the নন জিরো কনস্ট্যান্ট, আর ডিনোমিনেটরটা কিন্তু জিরোতে টেন্ড করে যাবে, তাহলে তো ফাইনাইট লিমিট আসার প্রশ্নই ওঠে না। সুতরাং তোমার চাই যে 0/0 ফর্মে যেন আনতে পারি, কারণ ডিনোমিনেটরটা জিরোতে গেছে, সেই জন্যই আমি a সমান 2 নিতে আমাকে হবেই। তো a সমান 2 নিলে নিয়ে তারপরে লিমিটটা কি হচ্ছে সেটা লিখবে। হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে তুমি এবারে a সমান 2 বসিয়ে দাও। তবে আমি প্রথম থেকে লিখেছি, হ্যাঁ, তো সেটা না লিখলেও চলতো, কিন্তু যাই হোক তোমার কি আসছে আমি মুছে দিচ্ছি ওই দাগটা। অলরাইট, তাহলে সাবস্টিটিউট a is equal to 2, তাহলে তুমি কি পাচ্ছ, যে তোমাকে এবারে লিমিট ক্যালকুলেট করতে হচ্ছে এক্সটেন্ডিং টু 0 2 sin x মাইনাস sin 2x বাই tan কিউব x এ। তার প্রথম স্টেপটা তুমি অলরেডি করে ফেলেছো, তাই না? প্রথম স্টেপটা তুমি করেছো, ওখান থেকে কপি পেস্ট করছো এই যে জায়গাটা, যে a cos x minus 2 cos 2x by 3 tan squared এটসেট্রা, এই জায়গায় তুমি 2 বসিয়ে দিচ্ছ। তাহলে এটাই তো ক্রুশিয়াল জায়গা ছিল। তাহলে 0/0 ফর্ম এলো। এবারে আমি যেটা করেছি, আমি 0/0 ফর্ম লিখতে ভুলে গেছি, ঠিক আছে? রাইট। তো এর পরে যেটা হচ্ছে, যে এটা 0/0 ফর্ম এসেছে, ভেরি গুড। এরপরে এটা ডেরিভেটিভ নাও, নিউমারেটরটা সহজ, নিউমারেটরটা আগে করা যাক। cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, সুতরাং মাইনাস 2 সাইন এক্স আসবে। তারপরে cos 2x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 2x, এখানে মাইনাস সাইন ছিল তাহলে প্লাস হয়ে যাচ্ছে, আর 2x এর ডেরিভেটিভ একটা 2 আসছে, তাহলে প্লাস 4 সাইন 2x এটা আসছে। ডিনোমিনেটরে কি হচ্ছে তাহলে ওটা আমায় ক্যালকুলেট করে দেখতে হয়। তাহলে লেট আস ডু ইট। ddx অফ, আমাকে একটু হেল্প করবে, হ্যাঁ, 6 tan x sec 4x plus 6 tan cube x
Oh, I have not done it, na? Very good. আচ্ছা আচ্ছা, অলরাইট। 6 টাইম, ওটাই আমি ভাবছিলাম এইটাকে ম্যানেজ করা যায় নাকি। সেক্স স্কোয়ার এক্স এইরকম বিচ্ছিরি একটা জিনিস ছিল, তো আমি অ্যাকচুয়ালি ডেরিভেটিভ ক্যালকুলেট করিনি প্রথমেই। খুব ভালো কথা, আমি ওটাকে ছেড়ে দিয়েছি। ওপরে কি করেছি, -2 sin x লিখেছি, আর sin 2x কে 2 sin x cos x লিখেছি। আই এম ভেরি হ্যাপি যে এটা আমার করতে হয়নি। তাহলে 8 sin x cos x এলো। তাহলে এটা করেছি, মানে অ্যালজেব্রা করছি এখানে, হ্যাঁ। তারপর এই সবকটাতে আমি আসলে sin x টাকে কমন ফ্যাক্টর হিসেবে বার করছি। সো আই এম নট ডুইং ddx, হোয়াট আই এম ডুইং ইজ যে tan x এর জায়গায় আমি 6 টাকে প্রথমত কমন নিয়ে নিতে পারি, তাই না? তাহলে আমি 6 টাকে কমন বাঁ পাশে লিখছি, 6 কমন নিলাম, তাহলে হচ্ছে কি sin x প্রথমটাতে sin x বাই cos x হচ্ছে, তাহলে sin x sec 5x হয়ে যাচ্ছে, রাইট? আর দ্বিতীয়টাতে একটা sin x আসছে ইনটু sin স্কোয়ার x, তার মানে sin কিউব x হবে, এই tan কিউব x এর জন্য লিখছি, করে ডিভাইডেড বাই cos কিউব x হচ্ছে, তাহলে ওটা cos কিউব x 1 বাই cos কিউব x, মানে এটাও sec 5x হয়ে যাচ্ছে। এটা কি ফাস্ট হয়ে গেল না ঠিক আছে? না না ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই জিনিসটা তুমি পাচ্ছ, হ্যাঁ, 6 sin x sec 5x প্লাস 6 sin কিউব x sec 5x, রাইট? তাহলে এখান থেকে তুমি sec x sin x কে ক্যান্সেল আউট করে দাও, সেটাই তোমার অ্যাম্বিশন। কতটা করা যাবে দেখো, 2 sin x টাকে ক্যান্সেল আউট করা যাবে। তাহলে 2 sin x কে যদি ক্যান্সেল আউট করো, তাহলে কত পড়ে থাকে, 4 cos x মাইনাস 1, এটা পড়ে থাকে 2 sin x কে ক্যান্সেল করলে ওপরে। আর নিচে যদি তুমি 2 sin x কে ক্যান্সেল করো, তাহলে 3 sec 5x পড়ে থাকে, ঠিক আছে? আর তারপরে পড়ে থাকে 3 sin কিউব x sec 5x। এখানে sin কিউবটা থেকে একটা sin ক্যান্সেলড আউট হয়েছে, তাই তো? তাহলে 3 sin স্কোয়ার x sec 5x। ঠিক বলছি আমি? কি বলতে চাইছি, জাস্ট ক্যান্সেল আউট 2 sin x from numerator and denominator। এই কাজটা যদি করো, আর কেন ক্যান্সেল আউট করতে পারছো, কারণ লিমিট এক্সটেন্ডিং টু 0 দেওয়া আছে, বাট x will not be equal to 0, মানে you can ignore the point x equal to 0, so you just take the cancelling out of the 2 sin x। ওটা করলে তুমি ওই জিনিসটা পাচ্ছ, নিউমারেটর তো বোঝাই গেল, আর ডিনোমিনেটরটাও বোঝাই গেছে আশা করা যায়। 2 sin x যদি ক্যান্সেল আউট করো, তাহলে 3 sec 5x প্লাস 3 sin স্কোয়ার্ড x sec 5x আসছে। তার থেকে sec 5x আমি কমন নিয়েছি, না নিলেও চলতো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এলো, মানে ওকে, ভেরি নাইস। আমার জাস্ট একবারই 0/0 ফর্ম এসছে, সেই জন্য আমি লিখিনি। তাহলে বাকি পুরো এই যে এতটা অবধি যেখানে আমি টিকমার্ক দিয়েছি, এতটা অবধি আমি জাস্ট অ্যালজেব্রা করে গেছি। করার পর আমি লক্ষ্য করতে পারছি যে আমার নিউমারেটরটা এবারে কোথায় টেন্ড করছে। নিউমারেটরটা মানে 4 cos x minus 1, এটার লিমিট এক্সটেন্ডিং টু 0, 4 cos x minus 1 is equal to 3, তাই না? আর নিচে কি হচ্ছে, নিচে তোমার হয়ে যাচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 0, 3 sec 5x, তার মানে ওটা 3 এ যাবে, আর 1 প্লাস সাইন স্কোয়ার x কোথায় যাবে, 1 এ যাবে, তাই না? তাহলে নিচেরটাও ডিনোমিনেটরটাও, মানে আমি লিখেই দিই না হয় একবার, লিমিট এক্সটেন্ডিং টু 0, 3 sec 5x, sec মানে হচ্ছে 1 বাই cos, হ্যাঁ, এটা খেয়াল রেখো। 1 প্লাস সাইন স্কোয়ার x, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 ইন্টু 1 ইন্টু 1, রাইট? সো ডিনোমিনেটরটাও 3 হয়ে গেল, তাহলে 3/3 হয়ে যাচ্ছে তোমার লিমিট। সো ইউ আর গেটিং আ 1 অ্যাজ ইউর আনসার। তাহলে তোমার অঙ্ক করার মধ্যে দুটো পার্ট ছিল, একটা ছিল এর মান বার করো, আর অন্য পার্টটা ছিল যে এর ওই মানের জন্য লিমিটটার ভ্যালু কত হবে সেটা বার করো, ঠিক আছে? তো কয়েকজন একটু পরে জয়েন করেছো, বাট ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, তোমরা এটা আমার মনে হয় পারবে করতে। তো আমি একটা দুটোওয়ালা করি, এই অঙ্কটা একই রকম হবে। সো আই এম জাস্ট গোয়িং টু ডু
এটাও একইভাবে হবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস। হ্যাঁ, আমি খুঁজছি। এটাতে জাস্ট এটা লিখেছি, দেখো এগুলো না আমি লিখেছি। হ্যাঁ, মানে তোমাদের যদি সোজাসুজি করে দিতে সুবিধা হয় তাহলে করে ফেলতে পারবে। বুঝতেই পারছো যে আমার যেহেতু আমি তোমাদের থেকে একটু বয়সে বড়, আমার ক্যালকুলেশন করতে সময় বেশি লাগে। ক্যালকুলেশন বাচ্চারা বেশি ফাস্ট করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই আমি খুব স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করেছি। তোমরা যদি একবারে করে ফেলতে পারো তাতে কোনো ক্ষতি নেই, শুধু ভুল করবে না। ঠিক আছে? সো এই এই অঙ্কটা এই কারণে করতে চাইছি, এখানে দুখানা আছে। হ্যাঁ, এটা করলে আগের অঙ্কগুলো একইভাবে বুঝতে পারবে। তো বলেছে কি যে এ আর বি দুটো কনস্ট্যান্ট তোমায় দেওয়া আছে, যা তোমাকে বার করতে হবে এ আর বি এর মান যাতে লিমিট ইকুয়াল টু 1 হয়। আমি জাস্ট একটা জিনিস পয়েন্ট আউট করতে চাইছি এখানে। দেখো আগের অঙ্কগুলোতে যেমন এটা, হ্যাঁ, এটাতে শুধু একটা কনস্ট্যান্টের মান বার করতে হতো, সেই জন্য ফাইন্ড দ্য লিমিট করে ছেড়ে দিচ্ছে। মানে একটাই কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এটা ফাইনাইট লিমিট হবে, সেটা থেকে কিন্তু এর মানটা বেরিয়ে আসছে। পরের অঙ্কটাতে যেহেতু তুমি দুটো কনস্ট্যান্টস নিয়েছো, তোমাকে যে কন্ডিশন গুলো তার মধ্যে আরেকটা কন্ডিশন বাড়িয়ে দিতে হচ্ছে, না হলে সলভ করা যাবে না। বুঝতে পারছো তো? সেই জন্যই এটা বলেই দিচ্ছে যে এটার মান ইকুয়াল টু 1। এবার এ আর বি এর মান বার করো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তুমি এটাকে আমরা একটু স্টেপ বাই স্টেপ করি। তাহলে এটা দেখো, ডিনোমিনেটর নিয়ে তো আমার কোনো দ্বিধা নেই। এক্স কিউব ইজ টেন্ডিং টু 0 অ্যাজ এক্স টেন্ডস টু 0। নিউমারেটরে কি হচ্ছে, বি এর উপরে কিছুই নির্ভরশীল না। বি সাইন এক্স ইজ টেন্ডিং টু 0 অ্যাজ এক্স টেন্ডস টু 0। বি যাই মান নিক না কেন, প্রথমটাতেও একটা এক্স ফ্যাক্টর রয়েছে। সুতরাং এর মান যাই হোক না কেন, দিস ইজ টেন্ডিং টু 0 অ্যাজ এক্স টেন্ডস টু 0। তাহলে এই লিমিটটা প্রথম স্টেপে ইট ইজ ইন 0/0 ফর্ম। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। সেই জন্য আমরা এখানে লাপিতালস রুলটা লাগিয়ে দিলাম। লাপিতালস রুল লাগালে আমি এবারে আমার ডেরিভেটিভ কম্পিউটেশন করছি। তাহলে ডিনোমিনেটরের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার, নো প্রবলেমস। নিউমারেটরের ডেরিভেটিভ কত হবে? 1 প্লাস a cos x। প্রথমে x এর ডেরিভেটিভ নিচ্ছ, তারপরে x কে ফিক্স রেখে 1 প্লাস a cos x এর ডেরিভেটিভ নিচ্ছ। তাহলে x ফিক্সড আছে, আর a cos x এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস a sin x। তাহলে টোটাল ইফেক্টটা এলো মাইনাস ax sin x। তাহলে প্রথম যে টার্মটা x ইন্টু 1 প্লাস a cos x, তার ডেরিভেটিভ এতটা এসছে 1 প্লাস a cos x মাইনাস ax sin x। তারপরে সেকেন্ড টার্ম যেটা মাইনাস b sin x, তার ডেরিভেটিভ কত আসছে? মাইনাস b cos x। তাহলে এবারে দেখো যে আবার ডিনোমিনেটরের limit as x tends to 0 is 0, right? So this is what you observe. সেই জন্যই তোমার যদি ফাইনাইট লিমিট হতে হয়, সেই তোমার নিউমারেটরের লিমিটটাও জিরোতে টেন্ড করা উচিত অ্যাজ এক্স টেন্ডস টু 0। মানে ওটা যদি 0/0 ফর্মে না থাকে, সাম নন জিরো থিং ডিভাইডেড বাই 0 এই ফর্মে যদি হয়ে যায়, তাহলে তো কোনো মতেই ওটার ফাইনাইট লিমিট তুমি পাবে না। কিন্তু তোমার তো লিমিটটা 1 পাওয়ার কথা। সেই জন্যই তোমাকে কি করতে হবে, তোমার ওই লিমিটটা যেন 0 হয় সেটা এনশিওর করতে হবে। এবার লিমিটটা ক্যালকুলেট করে দেখো, সেটা তো প্রবলেমেটিক নয়, কারণ সবই ট্রিগনোমেট্রিক ফাংশন, একটা এক্স রয়েছে ইত্যাদি। তো অ্যাজ এক্স টেন্ডস টু 0, 1 তো যেমন ছিল অমনি চলে আসবে, এখান থেকে a এসে যাবে, বিকজ cos 0 is 1। এইটা ক্যান্সেল আউট করে যাবে, কারণ ক্যান্সেল মানে এটা লিমিটটা 0 হয়ে যাচ্ছে, x sin x আছে বলে। আর আবার cos x এর ডেরিভেটিভটা 1, তাহলে এটা আসছে 1 প্লাস a মাইনাস b। তাহলে 1 প্লাস a মাইনাস b যেটা, সেটাকে কিন্তু 0 যদি এটা না হয়, তাহলে তোমার ফাইনাইট লিমিট পাবে না। সেই জন্য তুমি একটা কন্ডিশন পেয়ে গেলে যে b সমান 1 প্লাস a হতে হবে। b ইজ ইকুয়াল টু 1 প্লাস a যদি হয়, তাহলে ওটা 0/0 ফর্মে হবে। ঠিক আছে? তো ওইটা তুমি সাবস্টিটিউট করে দাও। তাহলে কি
কোথায় করেছি আমি, এটা তোমার উপরে নির্ভর করছে, তুমি এর বদলে লিখবে না বি এর বদলে লিখবে। আমি এর বদলে বি এর বদলে লিখেছি, কিচ্ছু তাতে যায় আসে না, ঠিক আছে। তাহলে বি এর বদলে আমরা 1+a লিখলাম, তাহলে এটা 0/0 ফর্ম হয়ে গেল। এবার এই 0/0 ফর্মের তুমি ওটাই লিখেছি, সাবস্টিটিউটিং দিস ভ্যালু এন্ড অ্যাপ্লাইং LHopital's রুল উই গেট what। তো সেই ওয়াটটা হচ্ছে সেকেন্ড স্টেপটা। তাহলে ডেরিভেটিভ আবার করে নিতে হচ্ছে। তাহলে 3x² এর ডেরিভেটিভ, লেট মি জাস্ট ক্লিয়ার অফ এন্ড গো ডাউন। তাহলে আমরা এই জায়গা অবধি পৌঁছালাম, ঠিক আছে, যে b ইজ ইকুয়াল টু 1+a আমায় নিতে হবে, আর সেটা নিলে আমার লিমিটটা 0/0 ফর্মে হয়ে গেছে। করে আমরা সেই গল্পটা এখানে লিখে নিয়েছি। লিখে নিয়ে তার লাপিতাস রুল এবার লাগাচ্ছি। তাহলে 3x² এর ডেরিভেটিভ কত? 6x। নো প্রবলেমস। নিউমারেটরের ডেরিভেটিভ নিতে শুরু করো। 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0। a cos x এর ডেরিভেটিভ কত হবে? -a sin x, রাইট? তো এটা তোমরা অভ্যস্ত হয়ে গেছো, কিন্তু আমি আরেকবার না হয় করছি কিভাবে করতে হবে। এই যে আমি যে কাজটা করছি না, এটা স্ক্রিনে লেখা নেই, কিন্তু তোমরা যদি পরীক্ষার হলে তোমাকে কোনো ক্যালকুলেশন করতে হয়, তাহলে সেই ক্যালকুলেশনটা কিন্তু দেখিয়ে দেবে। ক্যালকুলেশন দেখানোটাই বুদ্ধিমানের কাজ, লুকোনোটাই নট সো নাইস। মানে ক্যালকুলেশন দেখলে মাস্টারমশাইরা বেশি খুশি হন। তাহলে a cos x এর ডেরিভেটিভটা কত হবে? -a sin x, এটা এলো। এরপরে ax sin x রয়েছে উইথ মাইনাস সাইন ইন দ্য বিগিনিং, এটা ডেরিভেটিভ নিচ্ছ। প্রথমে x এর ডেরিভেটিভ নাও, প্রোডাক্ট রুল নিচ্ছ, তাহলে আরেকটা -a sin x আসবে। তারপরে কি হবে? তারপরে তুমি -ax লিখে sin x এর ডেরিভেটিভ লিখছো, তাহলে cos x আসছে, right? So you get a -ax cos x, and then what do you get? You get a -1+a cos x a derivative, so that becomes sin x with a minus sign, so plus হয়ে যাবে, মানে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, সুতরাং এটা +1+a sin x হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই স্টেপটা তুমি পেয়েছো। হ্যাঁ, -a sin x -a sin x টা যোগ করলে একসাথে লিখে দিয়েছো, তারপরেটা যেমন ছিল ছেড়ে দিয়েছো। তাহলে এখানে তুমি দেখো এর ওপরে নির্ভরশীল হচ্ছে না, কারণ তুমি যদি এ যাই মান নিক না কেন, প্রত্যেকটাতে আইদার সাইন এক্স অথবা এক্স ফ্যাক্টর হিসেবে রয়েছে। সুতরাং নিউমারেটর ইজ টেন্ডিং টু 0 অ্যাজ এক্স টেন্ডস টু 0, আর ডিনোমিনেটর তো 6x, সুতরাং দ্যাট ইজ অলসো টেন্ডিং টু 0 অ্যাজ এক্স টেন্ডস টু 0। তাহলে এটা 0/0 ফর্মে হচ্ছেই, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এর মান কত, ঠিক আছে। তাহলে তোমাকে ওই স্টেপটা করে ফেলতে হবে। তাহলে তুমি আবার করে ডেরিভেটিভ নিচ্ছ। সো লেট মি জাস্ট ক্লিয়ার দিস অফ। So I have to take the derivative of a step, numerator and denominator. Denominator এর derivative is easy to see, 6x এর derivative টা 6। নিউমারেটর এর ডেরিভেটিভটা আবার করে ওই একই ভাবে চেইন রুল আর তোমার প্রোডাক্ট রুল ইত্যাদি সব লাগিয়ে টাগিয়ে আমায় করতে হবে। সো লেট আস রাইট ইট ডাউন, -2a sin x -ax cos x +1+a sin x, এইরকম একটা জিনিস রয়েছে। নট সো ডিফিকাল্ট, বাট লেট আস ডু ইট। সো দিস ইজ ইকুয়াল টু, প্রথমে হবে কি -2a কনস্ট্যান্ট sin x এর ডেরিভেটিভ মানে cos x। তারপরের টার্ম যেটা, সেটাতে প্রোডাক্ট রুল লাগাতে হবে। প্রথমে x এর রেসপেক্টে ডেরিভেটিভ নাও, তাহলে -a cos x আসছে। তারপরে তুমি cos x এর ডেরিভেটিভ নাও, তাহলে +ax sin x হয়ে যাচ্ছে, রাইট? বিকজ cos x এর ডেরিভেটিভ ইজ -sin x। তারপরে যে টার্মটা সেটা হয়ে যাচ্ছে -1+a sin x, right? This is what you get. So what I have done is যে আমি প্রথম দুটোকে গ্যাদার করেছি একসাথে করে -3a cos x লিখেছি, তারপরেরটা যা ছিল +ax sin x -1+a, কি করলাম রে? ও আই এম সরি তোমরাও বলছো, হ্যাঁ এটা 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 ভুল লিখে ফেলেছি। হ্যাঁ, এটা sin x ছিল। হ্যাঁ, তাহলে এটা তোমার cos x হবে।
এটা তো 1 প্লাস এ সাইন এক্স ছিল না, এটা পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, দিস গাই ইজ অ্যাকচুয়ালি সাইন এক্স। হ্যাঁ, সো টুকতে গিয়ে ভুল করেছি। এই ভুলগুলো হতেই পারে, আমার বেশি হবে তোমাদের কম হবে আশা করা যায়। 1 প্লাস এ সাইন এক্স ছিল যার ডেরিভেটিভটা ক্যালকুলেট করছিলাম, তাই না? তাহলে এটা 1 প্লাস এ কস এক্স হবে এখানে। অলরাইট, এবার ঠিক আছে। তাহলে এই দুটোকে গ্যাদার করে -3a cos x পেলাম, প্লাস ax sin x পেলাম, প্লাস 1 প্লাস a cos x পেলাম। ভেরি গুড। তাহলে এবারে ডিনোমিনেটরটা তো কনস্ট্যান্ট হয়ে গেছে 6, সুতরাং এটার একটা ফাইনাইট লিমিটটা বেরিয়ে আসবে, যাই বেরোক না কেন। তাহলে তুমি যদি অ্যাজ এক্স টেন্ডস টু 0 করো, তাহলে কি হচ্ছে, মাঝখানের যে টার্মটা সেটা 0-তে চলে যাচ্ছে, রাইট? x sin x is tending to 0, cos x is tending to 1। তাহলে এটা কত হয়ে যাচ্ছে নিউমারেটরের ভ্যালু? -3a প্লাস 1 প্লাস a। তাহলে বুঝতে পারছো এখানে যে আমি ভুল করছিলাম তাতে অনেকটাই ভুল হয়ে যেত। তাহলে -3a প্লাস 1 প্লাস a, এটা হচ্ছে তোমার নিউমারেটরের ভ্যালু অ্যাজ x টেন্ডস টু 0, আর ডিনোমিনেটর হচ্ছে 6। তার মানে যোগ করলে হয়ে যাচ্ছে 1 - 2a ডিভাইডেড বাই 6। এইবার বলা আছে যে গিভেন লিমিট শুড বি ইকুয়াল টু 1, রাইট? তার মানে তোমার 1 - 2a বাঁ পাশে লিখছি ডিভাইডেড বাই 6, দিস শুড বি ইকুয়াল টু 1। সো দ্যাট ওটার মানে কত? এটার মানে হচ্ছে 1 - 2a সমান হতে হয় 6, তার মানে 2a বা -2a ছেড়ে দাও, -2a ইজ ইকুয়াল টু 5, এটা হতে হবে। তার মানে a সমান হতে হবে -5/2। এটা হতেই হবে, তাই না? যদি লিমিটটা 1 হয়, তাহলে a যদি -5/2 হয়, তাহলে আমার তো অলরেডি ক্যালকুলেটেড ছিল b আর a এর মধ্যে সম্পর্ক। তাহলে b এর মান হতে হবে ইকুয়াল টু 1 প্লাস a, সো 1 - 5/2। তাহলে কত বেরোচ্ছে? 2 - 5, সো -3/2। সেটাই আমরা লাস্টে এটা ক্যালকুলেট করে দিয়েছি। তাহলে given limit is supposed to be 1, so therefore a will be this and b will be this। আমি কি বোঝাতে পারলাম যে how you have to proceed? Yes, ma'am. ইজ ইট অল রাইট? তাই না? মানে এইগুলো নিজেরা Yes, ma'am. বসে বসে ক্যালকুলেশন গুলো করবে। হ্যাঁ, এর পরের অঙ্কটাও বোধহয় সেই রকমই, আর লাস্টে একটা এটাও সেরকম, আর লাস্টে 3খানা আছে। হ্যাঁ, কিন্তু একই কাজ, মানে এ বি সি তিনটে দিয়েছে আর বলছে যে এই লিমিটটা ইকুয়াল টু 2 দেখাও। হ্যাঁ, তাহলে প্রথম স্টেপে তেই তোমার একটা রিলেশন বেরিয়ে আসবে, কারণ এক্স সাইন এক্স তো 0 দিকে চলে যাচ্ছে। তাহলে এই নিউমারেটরে যেটা আছে সেটাও 0 দিকে যাওয়ার কথা। তো 0 দিকে যেতে গেলে এটা কিন্তু যাচ্ছে কোথায় দেখো, a - b + c তে যাচ্ছে। তাহলে a - b + c এটাকে মানে তোমার নিউমারেটরের লিমিটটা অ্যাজ x টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে a - b + c। তাহলে এই জিনিসটা 0 না হলে কিন্তু ফাইনাইট লিমিট বেরোবে না। তার মানে b সমান a + c হওয়া উচিত। এইভাবে আমি ভেবেছি, তোমাদের যদি অন্যভাবে ভাবতে ইচ্ছা করে তাই করতে পারো, মানে যে কোনো একটাকে অন্য দুটোর এক্সপ্রেশন হিসেবে লিখে দেবে, করে b = a + c লিখলে, করে তুমি কিছু কিছু ক্যালকুলেশন করে গেলে। হ্যাঁ, মানে একটা স্টেপ করেই, মানে আমি আর ক্যালকুলেশনের ডিটেলসে যাচ্ছি না, ডেরিভেটিভ ইত্যাদি ক্যালকুলেট করলে করে এইরকম একটা জায়গায় পৌঁছালে ধরো। হ্যাঁ, তাহলে এখানে আবার ডিনোমিনেটর যেটা সেটা 0-তে চলে গেছে, তাহলে নিউমারেটর কোথায় যাচ্ছে সেটার দিকে তাকাবে। তাহলে মাঝখানের যে ফ্যাক্টরটা, যদি আমি ক্যালকুলেশনটা ঠিক করে থাকি, তাহলে মাঝখানের ফ্যাক্টরটা কিন্তু 0-তে যাচ্ছে, আর প্রথমটা a তে যাচ্ছে, তৃতীয়টা সরি -c তে যাচ্ছে, কারণ e⁻0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা যদি ফাইনাইট লিমিট হতে হয়, তাহলে a - c শুড বি ইকুয়াল টু 0। তো আমি কি করেছি, সেটাকে নিয়ে নিয়েছি c সমান a হিসেবে, যে কোনো, বা a = c করে অন্যটা সাবস্টিটিউট করতে পারতে, দ্যাট ওয়াজ নট ইম্পর্টেন্ট, যে কোনো একটাকে করবে। তার মানে একটা রিলেশন বেরোলো এটা, আর একটা রিলেশন বেরোলো এটা। এবারে তুমি এটাকে সাবস্টিটিউট করে দিয়ে লিমিট ক্যালকুলেট করো, তাতে কিছু একটা মান এসে যাচ্ছে, ঠিক আছে? 2a টাইপের একটা আসছে, ক্যালকুলেশন আমি করছি না, ক্যালকুলেশন তোমরা করবে। তাহলে এই যে 2a আসছে,
এই জিনিসটা সমান 2 হতে হবে বলে দিয়েছে অঙ্কের মধ্যে, সুতরাং এর মান বেরিয়ে যাবে। এর মান যদি বেরিয়ে যায় তাহলে সি এর মান বেরিয়ে যাবে, আর সি এর মান বেরিয়ে গেলে বি এর মান বেরিয়ে যাবে, রাইট? তো এইভাবে জিনিসটাকে করতে হবে, বসে বসে সবকটা লাইন বাই লাইন ক্যালকুলেশনটা পুরোটা করবে, তাতে উত্তরগুলো এসে যাবে। তো তোমার এই অঙ্কগুলোর মধ্যে সাবস্টেন্স মানে খুব বেশি কি বলবো, বুদ্ধির এক ধরনের বুদ্ধির দরকার আছে। হ্যাঁ, মানে দু রকমের বুদ্ধির প্রয়োজন হয়। তো একটা হচ্ছে অ্যানালিটিক্যাল বুদ্ধি আর একটা হচ্ছে কম্পিউটেশনাল বুদ্ধি। এটাতে তোমার কিন্তু কম্পিউটেশনাল জায়গাটা ভীষণ স্ট্রং হতে হবে। তুমি জাস্ট অ্যানালাইজ করে দিলে, থিওরিটা বলে দিলে তো হবে না। ইউ হ্যাভ টু টেল হাউ, ইউ হ্যাভ টু ডু দ্য ক্যালকুলেশন। তো সেটাই আমি এক্সপেক্ট করব যে তোমরা এই আমি একটুখানি ওই যেখানে টেন্ডিং টু জিরো প্লাস ইত্যাদি এটা করা, সেটা করে তোমাদের পাঠিয়ে দেব। লেট আস স্টপ হিয়ার, ইজ ইট অল রাইট? আমি কি তোমাদের বেশি ইয়ে দিয়ে দিচ্ছি না? ইজ ইট ওকে? এটা আমি যদি দিই তাহলে অঙ্কগুলো হ্যাঁ বলো, ঠিক আছে প্লিজ ম্যাম। বল। ঠিক আছে, একবার